Most welcome to the part 2 of MBTI test. প্রথম ভিডিওতে আমরা দেখেছি যে MBTI টেস্টের ওভারভিউ এবং আপনি এক্সট্রাভার্সন না ইন্ট্রোভার্টেড অর্থাৎ এক্সট্রাভার্টেড না ইন্ট্রোভার্টেড আপনার ই না আই সেটা আমরা দেখে নিয়েছি। এখন আমরা নাম্বার 2 তে এসেছি। নিশ্চয়ই বুঝতে পারছেন 2 তে কি ছিল? 2 নাম্বার ইনফরমেশন গ্যাদারিং স্টাইল আপনার কেমন, সেটাতে ছিল এই দুটো শব্দ। একটা হচ্ছে সেন্সিং, যেটাকে এস দিয়ে বলছি আমরা, আর দুই হচ্ছে ইনটুইশন। ইনটুইশনকে আমরা এন দিয়ে প্রকাশ করছি। আপনার স্টাইল কোন ধরনের? আপনি কি সেন্সর না ইনটুইটিভ পার্সন? সেইটা আমরা এই স্লাইড গুলোতে দেখে নেব। রিকোয়েস্ট করবো মন দিয়ে এটাকে দেখতে, কারণ আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কি সেন্সর না ইনটুইটিভ পার্সন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা দেখে নিই পরের স্লাইডে গিয়ে। তার মানে আপনাকে বের করতে হবে যে আপনি ফিজিক্যাল ফিজিক্যালি সবকিছু করতে পছন্দ করেন সেন্স দিয়ে, না আপনি ফিউচারিস্টিক ইনটুইটিভ পার্সন। সেটা আমরা পয়েন্ট ওয়াইজ দেখে নেব। তো প্রথমে আমরা শুরু করছি। দেখুন, ধীরে ধীরে আস্তে আস্তে আপনি দেখুন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো জানতে পারলে আপনি নিজেকে কোন দিকে চালনা করবেন, ক্যারিয়ারের কোনো কনফিউশন থাকবে না, পুরো ক্যারিয়ার রিল্যাক্স হয়ে যাবেন। নাম্বার 1 পয়েন্ট, আপনি কি সেন্সর না ইনটুইটিভ পার্সন? নাম্বার 1 পয়েন্ট কি? এই পয়েন্টগুলো আপনারা একা একা খাতায় লিখে টেস্ট করবেন, তাহলে সুবিধা হবে আরো ভালো। কি সেন্সর কারা? ট্রাস্ট। ট্রাস্ট হোয়াট ইজ সার্টেন অ্যান্ড কংক্রিট। যা কিছু নিশ্চিত, যা কিছু কংক্রিট মানে যা দেখা যায় ইন্দ্রিয় গ্রাহ্য, তাকেই এরা বিশ্বাস করে। উদ্ভট কিছুকে বিশ্বাস করে। আপনি হয়তো বললেন যে এখানে একটা 10 তলা বিল্ডিং বানাবো। হ্যাঁ, এইটা শুনে তারা, যেহেতু প্র্যাকটিক্যাল আপনার পক্ষে হয়তো সম্ভব না এখন আপনার যে কন্ডিশন, তার জন্য আপনাকে এটা বিশ্বাসই করবে না। এরা খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়, ঠিক আছে? এরা খুব সেন্সররা খুব প্র্যাকটিক্যাল হয়, ঠিক আছে? যাই হোক, বোঝাতে পারলাম। আর ইনটিউটিভ পার্সনরা কি করে? এরা খুব ট্রাস্ট ওরিয়েন্টেড। ট্রাস্ট ওরিয়েন্টেড মানে কি? ট্রাস্ট ইন্সপিরেশন, সরি, এরা ট্রাস্ট ইন্সপিরেশন। এরা আসলে ইন্সপিরেশন বা মোটিভেশন এরা বিশ্বাস করে। এরা মোটিভেটেড থাকতে বিশ্বাস করে। এরা এসব প্র্যাকটিক্যাল কংক্রিট জিনিসের পরে বিশ্বাস করে না। হ্যাঁ, ব্যাপারটা গোলমেলে লাগবে হয়তো, কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হবে। তাহলে এরা কি করে? কংক্রিট জিনিসকে বিশ্বাস করে, বা যা দেখা যায় তাইকে, যা সার্টেন নিশ্চিত, যা পাওয়া যাবে, যা ইজি সেটাকেই, বা যেটাকে পৌঁছানো যায় সেটার পিছনেই ছোটে। আর এরা কিন্তু ইন্সপিরেশনে বিশ্বাস করে। যদি এরা ইন্সপায়ার্ড হয়, তাহলে এরা অনেক বড় জায়গায় যেতে পারে, এরকম একটা বিশ্বাস করে, ঠিক আছে? এরকম আর কি দৃষ্টিভঙ্গি। তো যাই হোক, তারপরে 2 নম্বর পয়েন্টে আমরা যাব। 2 নম্বরে সেন্সররা, দেখুন 2 নম্বরে কি আছে। হ্যাঁ, এটা এক ধরলাম। 2 নম্বরে, দে লাইক নিউ আইডিয়াস অনলি ইফ দে হ্যাভ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। সেই আইডিয়া গুলো যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকে, তবেই সেই নিউ আইডিয়াকে বিশ্বাস করে। আদারওয়াইজ আপনি যদি উল্টোপাল্টা কোনো আইডিয়া এদেরকে বলেন, এরা এগুলোকে গ্রহণ করে না। আপনি বললেন, বুঝলেন যে জীবনে হয়তো আহ আহ, আর 1 বছর পর থেকে এরকম একটা বড় আহ, মানে অপরচুনিটি আসবে, সেখানে ঝাঁপ মারতে হবে। এরা কিন্তু এসব করবে না। এরা প্র্যাকটিক্যালি কি সম্ভব সেটা করবে। আর এরা ইনটিউটিভ পার্সনরা, যারা অন্তর্দৃষ্টি আছে, তারা কি করবে? এরা লাইক নিউ আইডিয়াস অ্যান্ড কনসেপ্টস ফর দেয়ার ওন সেক। নিজেদের জন্য এরা নতুন নতুন আইডিয়া উদ্ভাবন করতে পছন্দ করে। এরা আসলে না আইডিয়া ম্যান। আমি আগেই বলেছি, আইডিয়া ম্যান। মাথার মধ্যে প্রচুর আইডিয়া আছে। এরা ড্রিম দেখতে পারে, বড় বড় ড্রিম দেখতে পারে, স্বপ্ন। এরা ভিশনারি লোক। এদের এদের ভিশন দেখতে পারে। দেখুন, সেন্সররা 3 নম্বর পয়েন্টে কি আছে? এরা কি? ভ্যালু রিয়ালিজম অ্যান্ড কমন সেন্স। এরা কমন সেন্সকে বেশি কাজে লাগায়, এবং রিয়ালিজম মানে কি? বাস্তববাদী। বাস্তববাদী লোকজন এরা। হ্যাঁ, কিছু লোক আছে না খুব বাস্তববাদী লোক, এরা খুব বাস্তববাদী লোক সেন্সররা। কারণ ফিজিক্যালি অ্যাক্টিভিটি এদের বেশি। আর এদের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্টে যদি আসি আমরা, ইনটিউটিভ পার্সনদের ক্ষেত্রে, এরা কল্পনা প্রবণ লোক। কল্পনা প্রবণ, এবং এরা উদ্ভাবন বা ইনোভেশনে বেশি বিশ্বাস করে। বড় বড় কোম্পানি, যেসব বড় বড় কার, বড় বড় ম্যানুফ্যাকচারিং জিনিস ডিজাইন হয়, ইনোভেটিভ ব্যাপারগুলো, এইগুলোতে এদের বিশাল গুরুত্বপূর্ণ রোল আছে। হ্যাঁ, এরা খুব বড় বড় কল্পনা করতে পারে, বৃহৎ 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 স্বপ্ন দেখতে পারে। হ্যাঁ, এই ধরনের লোককে আমরা বলছি ইনটিউটিভ পার্সন। আর যারা বাস্তব
জ্ঞান যাদের বেশি, বাস্তবতাকে বেশি গ্রহণ করে এবং কমন সেন্সকে কাজে লাগায়, তারা কিন্তু অ্যাকচুয়ালি সেন্সার। তাহলে বোঝাতে পেরেছি, 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার আমরা আসবো 4 নম্বরে। 4 নম্বরে কি আছে? দে লাইক, সেন্সার লাইক টু ইউজ অ্যান্ড হোন, এটা হোন, হোন মানে প্রশিক্ষিত করা, হোন এস্টাবলিশড স্কিলস। এরা নতুন স্কিল শিখতে চায় না, এরা যে স্কিল গুলো আছে জানে সেগুলোকে পালিশ করে ভালো করতে চায়। ঠিক আছে, এরা অত ভ্যারাইটি চায় না, এরা এদের মতো করে জীবন যাপন করতে চায়। আর কিন্তু এই ক্ষেত্রে 4 নম্বর ক্ষেত্রে দেখো, ইনটিউটিভ পার্সনরা লাইক টু লার্ন নিউ স্কিলস এন্ড গেট বোর্ড ইজিলি। এবং এরা যে নতুন নতুন স্কিল শিখতে চায়, একটা স্কিল শেখা হয়ে গেলেই যদি সেটা পুরোপুরি জেনে যায় তাহলে কিন্তু এরা বোর হয়ে যায়। ঠিক আছে, এরা কিন্তু বোর হয়ে যায়। তাহলে বুঝতেই পেরেছি আমরা যে আমরা 1 নম্বরে, সরি, 1 নম্বরে কি দেখলাম? ট্রাস্টের ব্যাপার আছে। 1 নম্বরে ট্রাস্ট। 2 নম্বরে বললাম আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকলে তারা কাজ করে। 3 নম্বরে এরা খুব কমন সেন্স রিয়ালিজম দেয়, রিয়ালিজম নিয়ে সবকিছু ভাবে। 4 নম্বরে কোনো স্কিল, যা স্ট্যাবলিশ স্কিল যা কিছু আছে জানে সেইগুলোকেই ভালো করে শান দিয়ে ভালো করার চেষ্টা করে। অপর ক্ষেত্রে এরা ইন্সপিরেশনে বিশ্বাস করে, এরা নতুন নতুন আইডিয়াতে বিশ্বাস করে, এরা কল্পনাতে বিশ্বাস করে, উদ্ভাবনে বিশ্বাস করে বেশি। এরা নতুন নতুন স্কিল শেখে এবং সহজেই সেই স্কিল শেখার পরে মাস্টারিং করার পরে আবার নতুন স্কিলে চলে যায়। এরা কোনো জায়গায় স্টে করে না, এরা খুব ইনটুইটিভ হয়। ঠিক আছে, এরা খুব আইডিয়া, মানে আমি আগেই বলেছি, আইডিয়া প্রবল, আইডিয়া পরে বেস করে চলে। ঠিক আছে, বড় বড় কল্পনা করতে ভালোবাসে। কল্পনা প্রবণ বলি না আমরা, কল্পনা প্রবণ কি করে চিনবেন? চেনার উপায় আছে, আরো পরে উপায় আছে। সুতরাং 4 নম্বর হলো। 4 নম্বর পরিষ্কার আশা করি সবার ক্ষেত্রে। খাতায় লিখে ফেলুন কোন দিকে আপনার পাল্লা ভারী যাচ্ছে। তারপরে খেয়াল করুন 5 নম্বরে আমরা আসবো। 5 নম্বরে কি আছে? 5 নম্বর দেখুন, এটা 5 নম্বর হবে আশা করি। হ্যাঁ, 5 নম্বর কি আছে 5-এ? এরা এই ইনটুইটিভ, সরি, সেন্সাররা, আজকে ইনটুইটিভ লিখছি, ইনটুইটিভে এন, সেন্সরকে স্পেসিফিক হয় খুব। এরা তাদের প্রত্যেকটা জিনিসের ডিটেল ডেসক্রিপশন দিতে পছন্দ করে। অপর প্রান্তে ইনটিউটিভ পার্সনরা, এরা খুব ফিগারেটিভ, ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন রকম রূপক অর্থে তুলনা ফুলনা দিয়ে, হ্যাঁ, অনেক কথা বলে। এরা এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে, একদম স্ট্রেট ফরওয়ার্ড না, এরা সুন্দর করে কলমকার দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলে। হ্যাঁ, মানে খুব সুন্দর জাল বুনতে পারে এরা খুব ভালো, কারণ যেহেতু খুব কল্পনা প্রবণ মানুষ, এরা খুব ডিটেল ডেসক্রিপশন দিতে পছন্দ করে, স্পেসিফিক ডেসক্রিপশন দেয় কোনো কিছুর। এসব বেশি ঘুরিয়ে পেঁচিয়ে জাল বুনে কল্পনা করে কথা বলতে পছন্দ করে না। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরে যাব আমরা। আমরা দেখে নেব সেন্সর, 5টা এখানে দেখলাম। 6 নম্বর পয়েন্টে আমরা যাব। 6 নম্বর পয়েন্টে দেখুন সেন্সরদের, এজদের কি কোয়ালিটি আছে আর ইনটুইটিভদের কি কোয়ালিটি আছে। 6 নম্বরের পয়েন্টে দেখুন, আমরা দেখবো যে এই সেন্সররা কি করে। সেন্সররা প্রেজেন্ট ইনফরমেশন ইন এ স্টেপ বাই স্টেপ ম্যানার। এরা প্রত্যেকটা তথ্যকে স্টেপ বাই স্টেপ ম্যানারে গ্রহণ করে, স্টেপ বাই স্টেপ ম্যানারে গ্রহণ করে। আর এরা প্রেজেন্ট ইনফরমেশন থ্রু লিপস, মানে লাফিয়ে লাফিয়ে কোনো তথ্যকে এরা প্রেজেন্ট করে। মানে কি, এরা কোনো তাড়াহুড়ো আছে এদের, হ্যাঁ, এরা খুব দ্রুত কোনো কিছুকে প্রেজেন্ট করার চেষ্টা করে, যেখানে এরা স্টেপ বাই স্টেপ অর্গানাইজড ওয়েতে কাজ করার চেষ্টা করে। সেন্সাররা, ইনটিউটিভরা কিন্তু অর্গানাইজ ওয়েতে কাজ করার চেষ্টা করে না, একটু এলোপাথারি হয়ে যায়। তারপরে 7 নম্বর পয়েন্ট, এগুলো বারবার দেখুন। সেন্সররা আর ওরিয়েন্টেড টু দ্য প্রেজেন্ট, এরা বর্তমান মোমেন্টে কাজ করতে পছন্দ করে, বর্তমানে থেকে কাজ করতে পছন্দ করে। আর এরা কিন্তু ওরিয়েন্টেড টুয়ার্ডস ফিউচার। ইনটিউটিভরা ফিউচারে থেকে কাজ করতে পছন্দ করে, মানে ফিউচার ভাবে সবার আগে। হ্যাঁ, ফিউচার ওরিয়েন্টেড, এরা অনেক চিন্তা করে, এরা অনেক বড় বড় কল্পনা করে, তো অনেক চিন্তা করতে পারে। হ্যাঁ, আবার 8 নম্বরে দেখুন, এই সেন্সাররা হ্যাভ ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড স্পিচ প্যাটার্ন। এদের দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঠোঁট কাটা বলা হয়। ঠিক আছে, ঠোঁট কাটা বলা হয় কারণ কি, যে এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পছন্দ করে। হ্যাঁ, স্ট্রেট উচিত কথা বলে দেয় মুখের পরে। কিন্তু আপনি যদি ইনটিউটিভ পার্সনদের দেখেন, তারা এদেরকে কিন্তু একটা কমপ্লেক্স স্পিচ প্যাটার্ন আছে, মানে সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক বড় বড় সেন্টেন্স দিয়ে বাক্যটাকে সুন্দর করে এমন করে বলবে যে আপনার কিন্তু এটা শুনতে ইচ্ছা করবে। আর এদের ক্ষেত্রে কিন্তু এদের কথা কিন্তু শুনতে আপনার ইচ্ছা করবে না, কারণ সরাসরি বলে,
ছোট কাটা টাইপের, এরা এসব অত ইনিয়ে বিনিয়ে পছন্দ করে না। কারা? সেন্সাররা। আর কারা পছন্দ করে? পছন্দ করে হচ্ছে ইনটিউটিভ পার্সন, কারণ এত আইডিয়া পার্সন। ঠিক আছে, তাহলে 8 হয়ে গেল। 8, 9-এ যাবো আমরা। 9, আমরা জাস্ট একটা কাল্পনিক নাম্বার দিচ্ছি, কিন্তু মনে মনে আপনি দেখে নিন যে কোন দিকে আপনার ভারী, আপনি হয়তো বুঝতে পেরেছেন। 9 হচ্ছে ইনটিউটিভরা, এই সেন্সাররা কি করে, ইনটিউটিভরা কি করে সেদিকে দেখছি আমরা। 9 হচ্ছে মোর অ্যাট্রাক্টেড টু জবস দ্যাট রিকোয়ার প্র্যাকটিক্যালিটি। এই সেন্সাররা সবসময় প্র্যাকটিক্যাল জবের দিকে যাবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে এমন জায়গাতেই কাজগুলো করবে, কিন্তু সে উল্টোপাল্টা কল্পনা করে করে জীবন অতিবাহিত করবে না। আর ইনটিউটিভ পার্সনরা, অন্তর্দৃষ্টি যাদের আছে, তারা কি করে, অ্যাট্রাক্টেড টু জবস দ্যাট ইনভলভ ক্রিয়েটিভিটি। এরা সবসময় ক্রিয়েটিভ কাজকে পছন্দ করে, যে কোনো ক্রিয়েটিভ কাজ। একে আপনি ডিজাইনিং করতে দিন, ওয়েব ডিজাইনিং করতে দিন, হ্যাঁ, এইসব লোককে এ খুব ভালো পারবে। আবার এই লোককে দিন, এরা পারবে না। এরা 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 আবার অন্য ধরনের কাজ পারবে, এরা ফিজিক্যাল কাজ, এরা যেসব পরিশ্রমের কাজ আছে বা রুটিন বাউন্ড কাজ আছে, সেখানে এরা বেটার পারবে। ঠিক আছে, সুতরাং দুই রকম মানুষের আপনি চেনা শিখুন, সবার প্রথমে চেনা শিখুন, প্রফেশন প্রফেশন পরে বলছি। ঠিক আছে, চেনা শিখুন এবং দেখুন। এক সেকেন্ড। ওকে, এবং আমরা 8 নাম্বার লিখলাম মনে হয়, এবার 9-এ যাব আমরা, 9 নাম্বার পয়েন্টে যাব। দেখুন, 9-এ যাব আমরা, যে প্রেফার রিডিং নন ফিকশন। যারা সেন্সার তারা কিন্তু নন ফিকশন বই পড়তে, মানে প্রবন্ধ পড়তে ভালোবাসে। হ্যাঁ, প্রবন্ধ পড়তে ভালোবাসে, এসব উপন্যাস গল্প ফল্প পছন্দ করে না বেশি। উপন্যাস গল্প কবিতা পছন্দ করে না। কিন্তু এইদিকে যদি দেখি আমরা, যদি আমরা ইনটিউটিভ পার্সন দেখি, এরা আবার না উপন্যাস, হ্যাঁ, উপন্যাস পড়তে ভালোবাসে, উপন্যাস পড়তে, কল্পনা যেখানে আছে, হ্যাঁ, ছোট গল্প পড়তে ভালোবাসে। এগুলো এদের ভালো লাগে, এরা কিন্তু এসব পড়লে কিন্তু মনে রাখবে ভালো ভালো। কিন্তু এইসব লোকেরা প্রবন্ধ পড়তে, তো আপনি লোককে জিজ্ঞাসা করে দেখতে পারেন, যদি কেউ প্রবন্ধ সবতে ভালোবাসে, প্রাবন্ধিক হয়, প্রবন্ধ নিয়ে কাটায়, তাহলে কিন্তু এরা কল্পনা প্রবণ লোক না, এরা একটু প্র্যাকটিক্যাল লাইফে পছন্দ করে। আর যারা উপন্যাস পড়তে ভালোবাসে, তারা কিন্তু নভেল পড়তে ভালোবাসে, তারা কিন্তু অবশ্যই অনেক কল্পনা প্রবণ হয়, এবং সেই কল্পনার জগতেই তারা কিন্তু তারা ইনটিউটিভ ম্যান বেসিক্যালি। বুঝতে পেরেছি? তাহলে 9টা পয়েন্ট হলো, আরো আছে, চিন্তা নেই, আরো আমরা দেখে নেব কোন দিকে আপনার পাল্লা ভারী। 9-এর পরে 10। ঠিক আছে, 10 সেন্সাররা কারা হয়? 10 নম্বরের পয়েন্টে দেখুন, এরা কারা হয়। এরা কাদেরকে বলবো? দে আর ডিরেক্ট টু দা পয়েন্ট, ইনক্লুড ডিটেলস, ফ্যাক্টস, আমি আগেই বলেছি। হ্যাঁ, এবং রিমেম্বার পাস্ট অ্যাকুরেটলি, এবং পাস্টকেও এরা মনে রাখতে পারে, সবকিছু পাস্টের ঘটনা পুরো ডিটেল বলে দিতে পারে আপনাকে পরপর, মেমোরি খুব ভালো হয়। এবং টু দা পয়েন্ট হয়, সরাসরি কথা বলে, ফ্যাক্টস নিয়ে বলে, এবং পাস্টকে এরা মনে রাখতে পারে। অন দ্য আদার হ্যান্ড, ইনটিউটিভ পার্সন যারা আছে, যারা যারা খুব অন্তর্দৃষ্টি আছে, সিক্স সেন্স আছে যাদের, এগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ফিফথ সেন্স, 5 সেন্সেস ইউজ করে এরা চলে আর কি। ঠিক আছে, আর যারা সিক্স সেন্স, মানে যাদের অন্তর্দৃষ্টি বা উপলব্ধি খাওয়ার ক্ষমতা আছে, সরি অন্তর্দৃষ্টি আছে, তারা কি করে? রিপিট দেমসেলস, রিক্যাপ, টক অ্যাবাউট গ্লোবাল ইস্যুস, বিগ পিকচার, এনভিশন দ্য ফিউচার। এদের না বড় বড় ব্যাপার, এরা সব বড় বড় বিষয় দেখে, বড় বড় গ্লোবাল ইস্যুকে, হয়তো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলবে, হয়তো এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবে, এমন এমন বড় বড় বিষয় নিয়ে এরা ভাবে, বড় বড় ছবি দেখতে পারে এরা। ঠিক আছে, বড় বড় ফিউচারকে দেখতে পারে এরা। হ্যাঁ, এরা কিন্তু ইনটিউটিভ পার্সন। এরা এসব মানে ছোট ছোট বিষয়ে গুরুত্ব দেয় না, এরা বড় বড় ছবির দিকে দেখে। হুম, তারপর দেখুন 11 নম্বরে কি আছে। 11 নম্বর আছে, সেন্সাররা পে অ্যাটেনশন টু ফ্যাক্টস অ্যান্ড ডিটেলস। সবসময় ফ্যাক্টস কি আছে, ডিটেল কি আছে, সেইগুলোর গুরুত্ব দেয় সেন্সাররা। আর যদি আপনি ইয়েকে দেখেন, কি বলে এটাকে, ইনটিউটিভ পার্সনকে দেখেন, তাহলে তারা কিন্তু, ইনটিউটিভ পার্সনরা কিন্তু কি করে দেখুন, দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশন, আন্ডারলাইং মিনিং, সবকিছুর মধ্যে কানেকশন, মানে দে ওয়ান্ট টু কানেক্ট দ্য ডট। ধরুন এখানে কিছু জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এই এই ডট গুলো একটা হয়তো আহ, ত্রিভুজ বা চতুর্ভুজ বা বৃত্ত তৈরি করছে। ওরা না এইগুলোকে ফোঁটা আকারে, ডট আকারে দেখবে না, ওরা এটাকে কানেকশন খোঁজার চেষ্টা করবে, ওর মধ্যে কি মানে দাঁড়াচ্ছে। কারা? ইনটিউটিভ পার্সনরা। হুম, এবং দেখুন আরো বৈশিষ্ট্য আছে।
এরপরে যদি আমরা যাই, তাহলে পরের পয়েন্টটা দেখুন। 10 দেখলাম আমরা, 11 নম্বর পয়েন্ট, 10 দেখলাম তো, 11 নম্বর পয়েন্টে দেখুন। এরা হচ্ছে ডাউন টু আর্থ হয়, যারা সেন্সর হয় এরা কিন্তু ডাউন টু আর্থ হয়। আর ইনটিউটিভ পার্সনরা এরা খুব ইমাজিনেটিভ হয়, এরা খুব ক্রিয়েটিভ হয়। যেহেতু সেন্সর সেহেতু এরা খুব ডাউন টু আর্থ, মাটির সঙ্গে থাকে, মাটিকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, এবং সেন্সিবল হয়। এরা খুব মানে দায়িত্বশীল পার্সন হয়। আর এরা খুব ইমাজিনেটিভ হয়, কারা? ইনটিউটিভ পার্সন, এবং খুব ক্রিয়েটিভ পার্সন হয়। এদের ক্রিয়েটিভিটি ভালো লাগে সময়। এরা যদি কোনো কিছু ক্রিয়েট না করতে পারে বোর হয়ে যায়। এরা যদি ইমাজিন না করতে পারে কোনো কিছু, তাহলে কিন্তু বোর হয়ে যায়, একঘেয়ে ফ্ল্যাট জীবন তাদের একদম ভালো লাগে না। তো দুই রকম আলাদা ধরনের মানুষ কিন্তু। খেয়াল করে দেখুন আপনি কোন দিকে আপনার পাল্লা ভারী, ঠিক আছে? 12 নম্বরে যাব, আমরা দেখবো যে কি আছে। সেন্সাররা কি করে? মোর টিউন ইন টু দা হিয়ার অ্যান্ড নাও। হিয়ার অ্যান্ড নাও মানে এখানে, এখন, এই মুহূর্তে এরা বাঁচতে পছন্দ করে। এরা অত বেশি ফিউচার ভাববে, পাস্ট নিয়ে অ্যাংজাইটি এরকম পছন্দ করে না। এই মুহূর্তে একটু বাঁচতে বেশি পছন্দ করে এরা। আর এই এই লোকগুলো মানে যারা ইনটিউটিভ পার্সন হয়, এরা ম্যাক্সিমাম সময় ইমাজিন করে যে ফিউচার কিভাবে, অফেন ইমাজিন হাউ থিংস উইল অ্যাফেক্ট ফিউচার ইভেন্টস। ওরা ভাবে যে এইটা করলে ফিউচার কিভাবে পাল্টাবে, এইটা করলে ফিউচার কিভাবে নতুন করে ক্রিয়েট করা যাবে। হ্যাঁ, তার মানে এরা হচ্ছে একদম আর্কিটেক্ট। হ্যাঁ, আর্কিটেক্ট মেন্টালি তারা কিন্তু আর্কিটেক্ট, বড় বড়, ঠিক আছে? তো এই হলো আমাদের 10 12টা পয়েন্ট, তাই তো? 12টা লিখলাম তো। যাই হোক, র্যান্ডাম আপনারা একটু মিলিয়ে নেবেন। 12টা সম্ভবত লিখলাম, 11টা লিখলাম, এটা 12টা সম্ভবত। যাই হোক, এরকম ভাবে ওরা কিন্তু ভাবে, ঠিক আছে? বড় বড় ভাবে ওরা। কারা ভাবে? যারা ইমাজিন করতে পারে, বিশেষ করে ইনটিউটিভ পার্সন। কিন্তু যারা সেন্সার তারা কিন্তু এখানে, এখন, এইরকম ভাবে জীবনযাপন করে, ওইসব পাস্ট বা ফিউচার নিয়ে অত বড় বড় ভাবে না। আচ্ছা, এখনো কনফিউজড আছেন? তাহলে আমাদের আরো পয়েন্টস আছে, দেখুন। লাস্ট একটা স্লাইড আছে, এটা থেকে আপনি আরো বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি সেন্সার না ইনটিউটিভ। তো কি পয়েন্ট আছে? প্রথমে সেন্সারদের কথা বলা আছে আরো। এরা প্রেফার করে স্পেসিফিক আনসার টু স্পেসিফিক কোয়েশ্চেন। সেন্সাররা স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তর দিতে পছন্দ করে, ঠিক আছে? এসব ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এসব বলতে পছন্দ করে না। ইনটিউটিভ পার্সনরা তারা কি করে? একসঙ্গে অনেক বলে, টেন টু টক থিঙ্ক অ্যাবাউট সিভারাল থিংস, একসঙ্গে অনেক কিছু ভাবতে পারে, এবং একটু অ্যাবসেন্ট মাইন্ডেড লোকও হয় এরা। এরা একটু আনমনা ভুলোমনা টাইপের হয়, ঠিক আছে? একটু কেয়ারলেস টাইপের হয়ে যায় ওরা, যেহেতু বড় বড় আইডিয়া দেখে না। তারপরে কি আছে পরের পয়েন্ট, আপনি নাম্বারিং গুলো বসিয়ে নেবেন পরপর। সেন্সাররা কি করে? উড রাদার ওয়ার্ক উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেন আইডিয়াস অ্যান্ড থিওরিজ। এরা না ফ্যাক্ট আর ফিগার্স নিয়ে বেশি কাজ করতে পছন্দ করে, ঠিক আছে? এরা একটু মানে যেখানে তথ্য আছে সেই তথ্যগুলো নিয়েই কাজ করতে পছন্দ করে। আইডিয়া, থিওরি এইগুলো পছন্দ করে না বেশি। আর ইউ ইউ লাইক টু হিয়ার থিংস সিকুয়েন্সিয়ালি ইনস্টিড অফ র্যান্ডম। এরা না কোনো কিছু র্যান্ডম পছন্দ করে না, এরা একটু স্টেপ বাই স্টেপ সাজিয়ে অর্গানাইজড ওয়েতে এরা পছন্দ করে। কারা? যারা সেন্সার হয়। অন দ্য আদার হ্যান্ড, ইনটিউটিভ পার্সনরা কি করে? ফাইন্ড দ্য ফিউচার পসিবিলিটি মোর ইন্টারেস্টিং, মোর এক্সাইটেড অ্যাবাউট হোয়ার ইউ আর গোয়িং দেন হোয়ার ইউ আর নাও। এখন যেখানে আছেন তার থেকে যেখানে যাবেন সেই সব নিয়ে বেশি এক্সাইটেড থাকে, মানে ফিউচার নিয়ে খুব এক্সাইটেড থাকে। এরা খুব ফিউচারিস্টিক হয়। হ্যাঁ, এরা খুব ফিউচার নিয়ে ভাবে, ফিউচারেই থাকে এরা। হ্যাঁ, ফিউচারে কি করবো, এ করবো, সে করবো, এসব নিয়ে ভাবে বেশি। এরা বড় বড়, বারবার বারবার বলছি, ড্রিম দেখতে পারে, বড় বড় ড্রিম দেখতে পারে। এদেরকে অ্যাকচুয়ালি আমি বলেছি আগে, এদেরকে বলা হচ্ছে আইডিয়া ম্যান। হ্যাঁ, আইডিয়া ম্যান বা ওম্যান যাই বলুন না কেন। এবং দেখুন, দে ইনটিউটিভ পার্সনরা বিলিভ দ্যাট বোরিং ডিটেলস আর ইউজলেস। এরা বোরিং ডিটেলস, কোনো জিনিসের মাইনিউট ডিটেলস এরা পছন্দ করে না। এরা বড় ছবি দেখবে, এরা ছোট ছোট এসব দেখবে না। ওরা বড় বড় ছবি দেখবে, বড় বড় চিন্তা করবে। এইসব লোকজন কিন্তু এইরকম ভাবতেই বেশি পছন্দ করে। তারপরে দেখুন, আমাদের পুরো লাস্টের দিকে চলে আসছি প্রায়। তারপরে দেখুন, আহ এই স্লাইডের শেষে আমরা দেখব যে এই ধরনের লোক, মানে বিশেষ করে আমরা সেন্সরের কথা বলছি। সেন্সর, এ সেন্সর, এটা হচ্ছে ইনটিউটিভ। সেন্সর ফাইন্ড ইট ইজিয়ার টু সি দ্য ইন্ডিভিজুয়াল ট্রিজ দ্যান দ্য হোল ফরেস্ট। আপনি অনেকগুলো গাছযুক্ত একটা ফরেস্ট দেখালেন না, দেখালে এই সেন্সররা বলবে যে আমি কি দেখতে পাচ্ছি? ট্রি দেখতে পাচ্ছি, ট্রি। ওরা দেখতে পাচ্ছে ট্রি।
ওরা দেখতে পাচ্ছে ট্রি দেখতে পাচ্ছে। ও বলবে আমি ফরেস্ট দেখতে পাচ্ছি না, ট্রি দেখতে পাচ্ছি। কিন্তু এই লোকটা যে ইনটুইটিভ পার্সন, সে কিন্তু, আমি বলেছি সে কিন্তু বৃহত্তর ছবিটা দেখতে পারবে, ঠিক আছে, সে কিন্তু বৃহত্তর ছবিটা দেখতে পারবে, সে কিন্তু বলবে আমি ফরেস্ট দেখতে পাচ্ছি, তাহলে এটা ফরেস্ট দেখতে পাচ্ছে। আপনি রূপক অর্থে বুঝে নিন, আর এ দেখতে পাচ্ছে কি ট্রি, ঠিক আছে, ট্রিজ দেখতে পাচ্ছে, এ দেখতে পাচ্ছে ফরেস্ট, তাহলে বোঝা গেছে। এবং এদের মটো কি? হ্যাঁ, এদের মানে যারা যারা সেন্সর তাদের মটো কি? যারা সেন্সর, সরি, যারা সেন্সর যারা সেন্সর তাদের মটো কি? সিইং ইজ বিলিভিং, দেখলেই বিশ্বাস। যা দেখা যায়, যা বোঝা যায়, যা জানা যায় সেটাতেই করবো আমি, ওর বাইরে আমি যাবো না। বড় বড় সব বড় বড় কল্পনা করতে যাবো না আমি, ঠিক আছে, যা সহজ সাধ্য দেখা যায়, বোঝা যায়, করা যায় সেগুলোই করবো, সেন্সররা মনে করে। ফিজিক্যালি অ্যাক্টিভ তো এরা। আর এরা কি মনে করে, যারা ইনটিউটিভ পার্সন কি মনে করে? ফাইন্ড ইয়োর সেলফ, এরা নিজেকে পাই সিকিং দ্য কানেকশনস অ্যান্ড ইন্টার রিলেটেডনেস বিহাইন্ড দ্য মোস্ট থিংস। মানে সবকিছুর মধ্যে একটা কানেকশন রয়েছে, ঠিক আছে। ধরুন আমি বলছি, ধরুন আমি আগে উদাহরণটা দিলাম, যে সবকিছুর মধ্যে একটা কানেকশন খোঁজার চেষ্টা করে। ধরুন এখানে এরকম তিনটে আহ ফোঁটা দেখলো, তো তিনটে ফোঁটা যদি সেন্সার দেখে বলবে তিনটে বিন্দু রয়েছে, কিন্তু এ দেখতে পাচ্ছে, ইনটুইটিভ পার্সন দেখতে পাচ্ছে এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছে, হ্যাঁ, বা বৃত্ত দেখতে পাচ্ছে, এইরকম আর কি। এ বড় বড় ছবি দেখতে পছন্দ করে, এইসব ছোট মাইনর ডিটেলে কটা বিন্দু আছে এসব নিয়ে ওর ঘাবড়ায় না। ও দেখতে চায় যে এটার মধ্যে বৃহত্তর কি চিত্র পাওয়া যায় জীবন, মানে আইডিয়া, আমি বারবার বলছি কিন্তু আইডিয়া ম্যান, তাহলে বোঝা গেছে ইনটুইটিভ মানে হচ্ছে আইডিয়া ম্যান, আর সেন্সার মানে হচ্ছে ফিজিক্যালি অ্যাক্টিভ ম্যান। ফিজিক্যালি অ্যাক্টিভ ম্যান, হ্যাঁ, বা সেন্স অর্গানে অ্যাক্টিভ ম্যান। তো এই হচ্ছে মোটামুটি কম্পারিজন আমরা দেখলাম। এইবার আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা এই ভিডিওতে কি দেখলাম, যে দুটো জিনিস দেখলাম, যে আমরা কি সেন্সার্স বা সেন্সিং ক্যাপাবিলিটি আছে আমাদের বেশি, না ইনটুইটিভ। তাহলে আপনি লিখে ফেলুন আপনার যেটা হবে। যদি আপনার মনে হয় আপনি সেন্সার, তাহলে এস লিখে ফেলুন গোল করে। আর যদি আপনি ইনটুইটিভ হন তাহলে এন লিখে ফেলুন। কারণ এই চারটে জোড়ার থেকে আপনাকে চারটে লেটার বের করতে হবে। হুম, আগে আমরা দেখেছি এক্সট্রাভার্সন হলে ই লিখবেন, অথবা ইন্ট্রোভার্টেড হলে আই লিখবেন। আবার এখানে কি দেখেছি, যে আমরা সেন্সর হলে আপনি এস লিখবেন। আর এগুলো কোথায় লিখবেন পরে আমরা জানতে পারবো পরপর। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টটা জাস্টিফাই করলাম, এবং আমরা বের করলাম যে আমরা সেন্সর না ইনটুইটিভ পার্সন। ওকে, আমরা ফিউচারিস্টিক না আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ ডুয়ার কর্মযোগী। এই দুটো কিন্তু একসঙ্গে জেনারেলি হয় না, এই জন্য ডিফারেন্ট আছে। সুতরাং এই ভিডিওটা এই অবধি। থার্ড স্লাইডে সরি, থার্ড যে ভিডিওতে, মানে এমবিটিআই টেস্টে পরের ভিডিওতে আমরা দেখে নেব যে আমরা কিভাবে ডিসিশন নিই। হ্যাঁ, সেটা থিঙ্কিং বেসড ডিসিশন নিই না ফিলিং বেসড ডিসিশন নিই, সেইটা নিয়ে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং পরপর দেখবেন, সময় নিয়ে দেখবেন, বারবার বলছি কিন্তু সময় নিয়ে দেখবেন। বহু দিন ধরে বহু প্রচেষ্টা করে কিন্তু এগুলো তৈরি করা, যাতে করে আপনাদের ক্যারেক্টার, পার্সোনালিটি, ইন্টারেস্ট, স্কিল এগুলো পরিষ্কার আপনি বুঝতে পারেন, এবং সঠিক একটা ধারণা তৈরি করতে পারেন পরবর্তী ক্যারিয়ারের জন্য। যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।